জয় মাতারা, জয় গুরু বামদেব। আজকে আসি মকর রাশি নিয়ে। এই মকর দেখুন সমসপ্তমে কিন্তু কানেক্টেড করে ফেললো। এটা কি দাম্পত্য ডিভোর্স হবে, নাকি মানসিক দিক থেকে ডিপ্রেশন বাড়বে, নাকি কর্মক্ষমতা বাড়বে, নাকি আপনার আয় বৃদ্ধি করবে? এই মঙ্গল কিন্তু এই দৃষ্টি করছে আবার আপনার ভাব থেকে দশম ভাব, আবার দৃষ্টি করছে আবার লগ্নে বা রাশির ওপর, এবং দৃষ্টি করছে আবার আপনার দ্বিতীয় ভাব, এবং সে কিন্তু আবার থাকছে আপনার পুনর্বসু নক্ষত্রে, মানে থাকছে বৃহস্পতি নক্ষত্রে। এই বৃহস্পতি আপনার তৃতীয়পতি এবং দ্বাদশপতি। সেই বৃহস্পতি কিন্তু আবার রয়েছে পঞ্চমে। এই পঞ্চম ভাব মানে হচ্ছে নিজস্ব ব্যক্তিগত ইনকাম, নিজস্ব ব্যক্তিগত আয় বৃদ্ধির জায়গা, এবং নিজস্ব কর্ম কুশলতার জন্য ডেভেলপমেন্ট তৈরি করা, মেধা মানে বৃদ্ধি হওয়া। যারা স্টুডেন্ট আছো তাদের দিক থেকে দারুণ জায়গা। যারা স্টুডেন্ট রয়েছে, পড়াশোনা যারা করছো, বা যারা মাধ্যমিক দিয়েছো বা এইচএস যারা দিয়েছো, তাদের কিন্তু রেজাল্ট কিন্তু অতীব উত্তম হবে। রেজাল্ট কিন্তু তা আপনাদের ক্ষেত্রে দারুণ দেবে, কারণ পঞ্চমে বৃহস্পতি দৃষ্টি করছে 11 দিয়ে। মোটামুটি যদি আপনার ক্ষেত্রে এই মে মাসের 17 তারিখের আগে যদি রেজাল্ট বেরিয়ে যায়, তাহলে কিন্তু আপনার অতীব মানে শুভ ফল পাবেন। এবং যারা বিবাহ করেছেন বা বিবাহ করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটা সমস্যার সম্মুখীন হতে হবে। কারণ বিবাহ যদি করে না থাকেন, আমি বলবো মোটামুটি জুন জুলাই অবধি মানে স্থির রাখাই ভালো। কারণ যেহেতু মঙ্গল সমসপ্তমে কানেক্টেড করছে, বিবাহ না করাই ভালো। বিবাহ করলেই কিন্তু আমার মনে হয় না যে খুব একটা শুভ ফল আপনি পেতে পারবেন। কারণ মঙ্গল কখনোই চাইবে না এই নিচস্থ অবস্থায় সপ্তমস্থভাবে মঙ্গল কিন্তু আপনার চাইবে না যে আপনার বিবাহ হোক, সেখানে কিন্তু অশান্তি সৃষ্টি করবে। হয়তো বিবাহ আপনার হয়ে গেল এই বৈশাখ মাসের দিকে, হয়তো করে ফেলবো, আপনার ক্ষেত্রে কিন্তু শুভ ফল কিন্তু দেবে না দর্শক বন্ধু। এই 15 এপ্রিলের পর কিন্তু দেবে না। এবার 15 এপ্রিল পর দেখুন আপনার থাকবে 4th হাউসে মঙ্গল। হয়তো মাতৃভাব থেকে আপনি শুভ ফল পাবেন, মানে এবার শারীরিক দিক থেকে আপনি শুভ ফল পাবেন। সে তাছাড়া কিন্তু আপনার বেটারমেন্ট দেখা যাচ্ছে না। এই মকরের ক্ষেত্রে কিন্তু এই ট্রানজিট হওয়াতে মঙ্গল বা ডাউন হওয়াতে খুব একটা শুভ ফল দেখা যাচ্ছে না। তাহলে এই যে মঙ্গল আপনার সাপেক্ষে একাদশপতি, সে সপ্তমে যাওয়ার পর সে কি আয় বৃদ্ধি করবে আদৌ? সেটা আপনার নক্ষত্র বলবে। আপনার জন্ম নক্ষত্র, আপনি কোন নক্ষত্রে জন্মেছেন, উত্তরাষাঢ় নক্ষত্রে, নাকি শোভনা নক্ষত্রে, নাকি আপনি ধনিষ্ঠা নক্ষত্রে, না কিসে জন্মেছেন, সেটা দেখতে হবে। এখন দেখা গেল হয়তো মকর রাশি, আপনি রবির দশায় জন্মেছেন, বা হয়তো আপনি চন্দ্রের দশায় জন্মেছেন, নাকি মঙ্গলের দশায় জন্মেছেন। এবং দেখুন এই চার্টের গোছরটাই দেখুন, এই শনি কিন্তু থাকছে আপনার তৃতীয়, আবার সে আবার থাকছে আপনার বৃহস্পতি নক্ষত্রে, সে আবার ভাগ্যস্থানে দৃষ্টি করছে, দ্বাদশস্থানে দৃষ্টি করছে, আবার দৃষ্টি করছে পঞ্চমে। তার মানে প্রেমের দিক থেকে ডেভেলপমেন্ট যদি দেখাও যায়, কিন্তু মাঝে মধ্যে কিন্তু হতাশগ্রস্ত হয়ে যেতে হবে। ইনকাম স্বরূপ হয়তো আপনার ভালো ইনকাম আপনাকে দেবে, বিদেশ থেকে আয় দেবে, তার মধ্যেও কিন্তু একটা যেন বাধা বিপত্তি কিন্তু সৃষ্টি করবে। কে সৃষ্টি করবে? যেহেতু সাথে আপনার চলে গেছে, সেই জন্য কি না, দেখুন আপনার পঞ্চমপতি রয়েছে আপনার তুঙ্গি অবস্থায় তৃতীয়ভাবে। সেই ক্ষেত্রে প্রেমের দিক থেকে একটা ভালো জায়গা দেখা যাচ্ছে, এবং অষ্টমপতি এবং নবমপতি যুক্ত হওয়াতে সেই ক্ষেত্রে কিন্তু একটা মানে শুভ ফল দেখা যাচ্ছে। কিন্তু এই ক্ষেত্র ফলেও কিন্তু এই মঙ্গল কিন্তু খুব একটা পজিটিভ ফল দেবে বলে মনে হচ্ছে না। কারণ মঙ্গল সপ্তমে থাকলে দাম্পত্য কলহ সৃষ্টি করবে, 1 নাম্বার। দ্বিতীয়ত এই অগ্নি থেকে সাবধান থাকতে হবে। স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল, হটকারিতার জায়গা, কেউ হয়তো সুইসাইডের একটা মনোভাব নিতে পারে, সেটা কিন্তু অগ্নি থেকেই নেবে। হয়তো ভাববে যে গায়ে আগুন লাগিয়ে ফেলি, এটা কিন্তু আসবে, এই মনোভাব, এই টেন্ডেন্সি কিন্তু আসবে। যেহেতু এই মঙ্গল হচ্ছে অগ্নিকারক, আবার সেখানে আবার দৃষ্টি করছে রাহু। তার মানে এই দাম্পত্য কলহ কিন্তু আপনার মোটামুটি খুব একটা বৃদ্ধি পাওয়া কিন্তু শুরু হয়ে গেছে এই 3 তারিখের পর থেকে। এই মকর রাশি মকর লগ্ন যারা রয়েছেন তারা হয়তো বুঝতে পারছেন যে দাম্পত্য কলহ কিন্তু সৃষ্টি হয়ে গেছে প্রচুর হারে। এবার দেখা গেল আপনার জন্মচার্টের সমসপ্তমে বৃহস্পতি রয়েছে, কখনোই নেগেটিভ ফল দেবে না, সেটা আপনার জন্ম চার্ট বলবে। আবার দেখা গেল আপনি মানে কোনো মামলা মোকদ্দমায় জড়িয়ে গেছেন, হয়তো শেয়ার মার্কেটে ব্যবসা করছিলেন, IPL হয়তো খেলছিলেন, টাকা হয়তো আপনার চোট হয়ে গেল এই মকরের ক্ষেত্রে। হ্যাঁ, আবার হয়তো প্রশ্ন করতে পারেন যে দিদি ভাই আমার সাথে কেটে যাওয়ার পরও কি ডেভেলপমেন্ট হবে না? অবশ্যই হবে, অর্থ ইনকাম অবশ্যই হবে। কে দেবে? লাভও হবে, কারণ রাহু দৃষ্টি করছে আপনার 11-এ, দৃষ্টি করছে আপনার ক্ষেত্রে 4th হাউসে,
দৃষ্টি করছে আবার আপনার কর্ম মানে আয়ভাবে, তার মানে সেই আয়ভাবের জায়গায় কিন্তু দৃষ্টি করছে আবার বৃহস্পতি, এই দ্বাদশপতি এবং তৃতীয়পতি হয়ে, এবং সেই বৃহস্পতি আবার দৃষ্টি করছে আয়ভাবে এবং আপনার ক্ষেত্রে আবার ভাগ্যভাবে, এবং দৃষ্টি করছে আবার আপনার রাশিতে। তাহলে বৃহস্পতি কিন্তু আপনাকে খুব একটা সাপোর্টের জায়গা, গাইডলাইন্স গার্ড করবার জায়গা, সেই বৃহস্পতি কিন্তু তৎপর হয়ে কিন্তু পড়ে আছে। যতক্ষণ না মঙ্গল সরছে, এই মঙ্গল সরে গেলেই কিন্তু আপনি বেঁচে গেলেন, কিন্তু মঙ্গল তো এখন সরছে না, এখন জুন জুলাই অবধি কিন্তু চলবে। সেই জুন জুলাই মাসে আপনার সে যাবে সিংহের ঘরে পৌঁছে যাবে, তখন মানে একটা ম্যারেজ লাইফ একটা ডিস্টার্বেন্স কিন্তু শুরু হয়ে যাবে। তখন আবার কেতু যুক্ত হয়ে গেল, তখন আবার দেখা যাবে, তখন সেটা পরে দেখা যাবে, পরে ভিডিও দেব। এই মঙ্গল যেহেতু আপনার সমসপ্তমে চলে গেল, এই ব্যবসার দিক থেকে একটু ফাটকা ইনকামও দিতে পারে, আবার ব্যবসার দিক থেকে আবার অর্থহানিও দিতে পারে, সেটা আপনার জন্ম চার্ট বলবে। এবার নক্ষত্র বিশেষ আসবো, যাদের উত্তরাষাঢ় নক্ষত্র জন্ম, এই 3 নাম্বার রবির মহাদশায় জন্ম, তাদের ক্ষেত্রে বলবো এই দর্শক বন্ধু, এই যেহেতু আপনার 3 নাম্বার, এই 3, 4, 5, 6, 7 জন্ম সময় বিপদ ক্ষেম প্রত্যয়, এই প্রত্যয় নক্ষত্রে থাকবে আপনার মঙ্গল। মানে এই প্রত্যয় নক্ষত্র মানেই হচ্ছে আপনার ভালো নক্ষত্র নয়। প্রত্যয় মানে হচ্ছে আপনার একটা বাজে মানে সিস্টেম তৈরি করা বা সময় তৈরি করা, এমন একটা হয়তো খুঁটিনাটি লেগে গেল দাম্পত্য জায়গা থেকে, সেখানে হয়তো আপনার ডিভোর্স হয়ে গেল, চলো এই ডিভোর্স হয়ে কিন্তু একটা মামলা করে ফেললো হাজব্যান্ড বা ওয়াইফ, প্রচণ্ড অশান্তি সংসারে, গোলযোগ, দাম্পত্য কলহ, ব্যবসার জায়গায় দাম্পত্য মানে ব্যবসার জায়গায় কলহ, ব্যবসার জায়গায় কিছু টাকা চিটিং হয়ে গেল, বা কোনো জায়গায় মানে অগ্নিকাণ্ড হয়ে গেল দোকানের ভিতরে, সাবধান থাকতে হবে। কারণ এই মঙ্গল তো আপনার ক্ষেত্রে কিন্তু এই উত্তরাষাঢ় নক্ষত্র যে কানেকশনটা করেছিল, সেই ক্ষেত্রে কিন্তু খুব একটা মানে শুভ ফল মঙ্গল দেখাচ্ছে না। এই শনিও তাই কানেকশন করবে, রাহুও তাই, শুক্রও তাই তৃতীয়। বন্ধু বান্ধব থেকে সাবধান থাকতে হবে, কোনো রকমভাবে অর্থ নষ্ট করা যাবে না। হয়তো কোনো জায়গায় হয়তো আপনি ইন্স্যুরেন্স করে দিচ্ছি, হয়তো আপনাকে বললো বা ডবল করে দেবো, বা IPL খেলে ফেলেছেন ডবল করে দেবো আপনি করতে গেলেন, চোট খেয়ে যাবেন, সাবধান হয়ে যাবেন। উত্তরাষাঢ় নক্ষত্র একদম নয়, বেরিয়ে আসুন। হয়তো এই বৃহস্পতি হয়তো মানে সঠিক দিশা দেখাবে, এই দেবগুরু বৃহস্পতি আপনার পঞ্চমে থাকার জন্য আপনাকে কিন্তু মানে বিপদে ফেলার চেষ্টা করবে না। কারণ হচ্ছে দেখুন, এই বৃহস্পতি আপনার লগ্নের বা রাশির উপর দৃষ্টি করছে, একটা মানসিক একটা দিচ্ছে, তা সত্ত্বেও কিন্তু মানে মঙ্গল তো একটা হটকারক গ্রহ, এই মঙ্গল কিন্তু ডমিনেট করতে পারে একমাত্র বৃহস্পতি। এই রাহু সেটা উস্কে দিল, যেহেতু মঙ্গল একটা সেনাপতি গ্রহ, তার দম্ভ অহংকার, সে কাজ করে মঙ্গলের, সে একটা মানে বডি বিল্ডার ব্যক্তি, সে চাইবে যে আমি নিজের গায়ে জোর আছে, আমি সব সামলে দেবো, কিন্তু সেই বুদ্ধিমত্তা তো তার নেই। এই বুদ্ধিমত্তা মানে বুধকে দরকার, এই বুধ আবার বৃহস্পতিকে প্রয়োজন। তাই বুদ্ধিমত্তার জন্যে আপনাকে মানে বাজে হয়তো ডিসিশন নিয়ে ফেললেন, এই কোনো রকমে অর্থ কিন্তু নষ্ট করা যাবে না, তাই বলছি। তাই IPL খেলতে গেলে কিন্তু হিসাব করে আপনাকে খেলতে হবে দর্শক বন্ধু। আমি বারবার করে সাবধান করছি, উত্তরাষাঢ় নক্ষত্র থেকে যদি সাবধান হন তো ভালো, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, সেটা আপনি কি করবেন, আমি তো আপনাকে জোর করতে পারি না। এবার আসবো শোভনা নক্ষত্রে, 22 নম্বর নক্ষত্র। এই 22 নম্বর নক্ষত্রে যদি আসি, 22, 23, 24, 25 জন্ম সময় বিপদ ক্ষেম, এই ক্ষেম নক্ষত্রে থাকবে আপনার মঙ্গল। এই ক্ষেত্রে ভালো ফল অবশ্যই পাবেন। এই ক্ষমা করতে শিখবেন, এই ক্ষমা করতে পারবেন, বা মানুষকে ভালোবাসতে পারবেন। দাম্পত্য কলহ হবে কিন্তু অতটা হবে না, কারণ যেহেতু আপনি ক্ষমা করতে শিখে গেছেন। আপনার হয়তো অশান্তি হলো, এই হাজব্যান্ড বা ওয়াইফ, আপনি চুপ করে গেলেন, যাই হোক যা হয়েছে, এই যে ক্ষমার জায়গাটা আপনার ক্ষেত্রে কিন্তু হবে, সেটা আপনি পাবেন, করতেও পারবেন। এবং এই বৃহস্পতি থাকছে আপনার জন্ম নক্ষত্রে, খুব ভালো নক্ষত্রে থাকছে। যারা স্টুডেন্ট আছো তাদের কিন্তু দারুণ জায়গা দেবে, এবং প্রেমে দারুণ সফলতা, প্রেমের দিক থেকে প্রচণ্ড সফলতা দেবে, এবং প্রেমের দিক থেকে উন্নতি, ভালোবাসা, সন্তান যারা নিতে ইচ্ছুক তারা কিন্তু সন্তান নিয়ে ফেলুন। এই মে মাসের পর কিন্তু সন্তান আর নেওয়া যাবে না, এই 14 মের পর থেকে যা করবার এখনই কিন্তু করে ফেলতে হবে। তবু শনি আবার দৃষ্টি করছে
পঞ্চমে দৃষ্টি করছে, আবার দৃষ্টি করলেও মানে একটা সন্তানের দিক থেকে বাধা বিপত্তি আবার আসতেও পারে। সেই থেকে কিন্তু আপনাকে সাবধান হতে হবে, বা কোনো রকমভাবে ডিসিশন নিতে হবে যে আমি কি করব, বা কোনো জ্যোতিষীর পরামর্শ আপনাকে গ্রহণ করতে হবে। সরি, সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু এই বৃহস্পতি ভালো ফল দিল, যেহেতু এই দৃষ্টি করলো, আবার রাহু আবার ভালো ফল দিল, শুক্রও দেবে, শুক্র তৃতীয় ভালো মানে খারাপ ফল দিতে পারে না, আবার শুক্র আবার তুঙ্গে, আবার নক্ষত্র থাকছে বৃহস্পতি, এই মঙ্গল বৃহস্পতি কম্বিনেশন, সে আবার থাকছে খেম নক্ষত্র, এই শনি থাকছে খেম নক্ষত্রে, রাহু থাকছে খেম নক্ষত্রে, বুধ থাকছে আপনার ক্ষেত্রে 22, 23, 24, 25, 26 জন্ম সময়, হ্যাঁ মানে 12 নম্বর নক্ষত্রে, সেও আবার প্রত্যাখ্যান, মানে সে একটা ত্যাগ করার জায়গা। এই 15ই এপ্রিলের পর থেকে দেখবেন একটা মানসিক ডিপ্রেশন কেটে যাবে, সংসারের এই সুখ সমৃদ্ধি আসবে, মানসিক একটা কানেকশন একটা তৈরি করবে। এবার দেখতে হবে আপনার লগ্ন কি আছে, মানে লগ্ন সেটা আবার দেখতে হয়। এবার অনেক সাবজেক্ট বেরিয়েছে, যে নারী জ্যোতিষ বেরিয়েছে, এবার আগে সনাতন জ্যোতিষ ছিল, এখন জ্যোতিষ আপডেট হচ্ছে প্রচুর, হ্যাঁ, বা আমাদেরও আপডেট হতে হচ্ছে। এবার দেখুন এই আপনার ক্ষেত্রে এই শোভনা নক্ষত্রে কিন্তু আর একটা বিষয় কথা বলি, এই সেটি হচ্ছে এই যে ঠান্ডা লাগার যে প্রবণতা প্রচুর রয়েছে আপনার, মানে ঠান্ডা লেগে যাচ্ছে, মানে একটু লেজি টাইপের মাঝে মাঝে হয়ে যাচ্ছেন। এই সরস্বতী নক্ষত্র বিদ্যায় দারুণ মানে পারদর্শী, মানে বিদ্যাস্থান মানে খুব ভালো, বিদ্যার জায়গাটা দারুণ, সম্মান বৃদ্ধি করবে বা সম্মান পাবেন, মান সম্মান কিন্তু আপনার বৃদ্ধি পাবে। কিন্তু অবৈধ রিলেশনে কিন্তু আপনি জড়িয়ে যাবেন, অবৈধ রিলেশনে, কারণ যতক্ষণে রাহু মানে তৃতীয় যখন মানে কানেকশন করছে না, আপনি কিন্তু মানে তৃতীয় ব্যক্তি কেউ আপনার ঢুকে যাবে জীবনে। এই ভাগ্য যেমন দেখবেন আপনার সাপোর্টেড করছে না, এটা ট্রানজিট বলছে, এই ট্রানজিট গ্রহ বা গোচর দেখে আমি বলছি, আমি কিন্তু আপনার জন্ম চার্ট দেখে বলছি না। এবার যেহেতু পঞ্চম নবম যে কানেকশন থাকবে, পঞ্চম বা নবম, সেটার ক্ষেত্রে একটা শুভ ফল দেবে, কারণ এই পঞ্চমপতি আপনার এবং শুক্র সে আবার তুঙ্গি অবস্থায়, এবং নবমপতি সেও আবার তুঙ্গির ঘরেই, মানে তুঙ্গির ঘরে ঠিক নয়, মানে রবির সাথে কম্পেয়ার করেছে, ভাগ্যটা ভালো ফল দেবে, ভাগ্য নিয়ে সমস্যা নেই, কেতুকে ডমিনেট করে দেবে আবার বৃহস্পতির দৃষ্টি দিয়ে, এবং সেই মঙ্গল আবার দৃষ্টি করবে দশমে, তার ভাগ্য কর্ম মোক্ষ দারুণ শোভনা নক্ষত্রে, এটা নিয়ে কোনো কিন্তু সমস্যা নেই বা কথা আসবে না। তারপরেও আবার জন্ম চার্টের উপর আপনার ডিপেন্ড করবে, হয়তো দেখা গেল যে শনি আপনার তুঙ্গে আছে, আবার দেখা গেল আবার রবি তুঙ্গে আছে জন্ম চার্টে, বা শুক্র তুঙ্গে আছে, বা আরও ভালো ফল পাবেন। এই পিতৃভাব থেকে বা শারীরিক দিক থেকে একটু সমস্যা আসতে পারে, বা মাতৃভাব থেকে সেরকম দেখছি না, পিতৃভাব থেকে আসবে। আরেকটা কথা বলি, এই মুখের ভাষা কিন্তু সংযত হতে হবে। এই শোভনা নক্ষত্র মকর রাশি বা মকর লগ্নের ক্ষেত্রে বলছি, সাবধান হন, সাবধান থাকুন, এটা তাহলে আপনারই মঙ্গল। আর ধার দেনা, কাউকে টাকা পয়সা দেবেন না, টাকা কিন্তু চোট হয়ে যেতে পারে, কারণ এই চতুর্থপতি কে নিচস্থ হয়ে যাবে এবং রাহু দৃষ্টি করছে, সেই ক্ষেত্রে কিন্তু ভালো জায়গা নয়। এতে কিন্তু মানে সংসারের অশান্তি বৃদ্ধি করছেই, আবার করবে। আবার মাঝে মধ্যে দেখবেন ব্যবসার দিক থেকে শত্রু বৃদ্ধি হয়ে যাবে, ফাটকা ইনকামের জন্য লাফিয়ে হয়তো আইপিএল মানে খেলতে যাবেন না, ভালো ফল দেবে না, টিকিটের দিকে বা জুয়ার দিকেও যাবেন না, খাওয়া দাওয়া করুন, মাছ মাংস খান, এটা খান ঠিক আছে, কিন্তু কোনো রকমের লটারি বা জোয়া কিন্তু খেলতে যাবেন না, তাহলে কিন্তু আপনি দর্শক বন্ধু তলিয়ে যাবেন, এতে আপনার কিন্তু আরও খারাপ ফল দেবে। এবার আসবো আপনার ক্ষেত্রে ধনিষ্ঠা নক্ষত্র, এই 23 নম্বর নক্ষত্র, মঙ্গলের মহাদশায় জন্ম, তার মানে সেই মঙ্গল যখনই কানেক্ট করলো, এই মঙ্গল থেকে বৃহস্পতি যাচ্ছে কোথায়, 25, 26, 27 বিপদ নক্ষত্র, ভালো ফল নয়। মঙ্গল কিন্তু আপনাকে ভালো ফল দেবে না, এই ডিভোর্স অবধি করতে পারে, দাম্পত্য কলহ এতটাই বাড়িয়ে দেবে, ডিভোর্স কিন্তু আপনার হয়ে যেতে পারে। এই সংসারে প্রচণ্ড অশান্তি, এখন বিবাহ কিন্তু করাই যাবে না, মোটামুটি জুলাই মাসের পর চেষ্টা করবেন, কারণ এখানে বিবাহ করলে কিন্তু এখন লাইফ কিন্তু তছনছ হয়ে যাবে, এটা কিন্তু কিচ্ছু করা নেই। এই রাহুর ইয়েতে পড়ে হয়তো বিয়ে করে ফেললেন,
হয়তো বৈশাখ মাসের ডেট হয়ে গেছে, আপনার বিয়ে হয়তো করে ফেলেন, ভুগবেন কিন্তু আপনি। সেখানে আবার রাহু থাকছে একই নক্ষত্রে, মানে বিপদ নক্ষত্রে, শনিও থাকছে আবার বিপদ নক্ষত্রে, মঙ্গল থাকছে, অনলি ফর বৃহস্পতি থাকছে আপনার রোহিণী নক্ষত্রে যদি থেকে থাকে, তাহলে আপনার ক্ষেত্রে মানে আইভাবে সে নক্ষত্র সে থাকছে। ইনকামের জায়গায় কিন্তু অতি মিত্র নক্ষত্রে সে কিন্তু থাকছে, সেই জন্য কিন্তু আপনাকে দেবগুরু বৃহস্পতি কিন্তু অবশ্যই ভালো ফল দেবে। আর একটা কথা বলি, সাড়ে চলে গেছে, ছেড়ে গিয়েছে, শনি অবশ্যই আপনাকে ভালো ফল দেবে। তাই নক্ষত্র বেসিক সমস্যা তো অবশ্যই রয়েছে, সেটা আপনার জন্ম চার্ট বলবে। এই নবতারা চক্র বিচার করে দেখতে হবে কি নক্ষত্র কি কানেকশন করেছে। তার মানে কিন্তু এই আয়টা যে বৃদ্ধি হলো, আয়টা এই বিদেশে একটা গমন করার একটা জায়গা, বা বিদেশে কর্ম করার একটা জায়গা, বা আমদানি রপ্তানি করার একটা জায়গা, বিদেশ থেকে অর্থ রোজগার করার একটা জায়গা, সেই কানেকশন কিন্তু আপনাকে দেবে। বিদেশ গমন কিন্তু আপনাকে করতে হতে পারে, জব চলে হয়তো যেতে পারে, সেটা আমি না বলবো না। এই 23 নাম্বার নক্ষত্র জব যায়নি এটা কিন্তু বলা অসম্ভব ব্যাপার। এই ডাক্তারদের ক্ষেত্রে ভালো শুভ ফল পাবেন, যারা মানে ডেন্টাল বা ফিজিশিয়ান বা আপনি কোনো সার্জেন ডাক্তার, এরা কিন্তু ভালো ফল কিন্তু পাবেন, দুঃসাহসী কর্ম আপনি করতে পারবেন। যেহেতু মঙ্গল আপনার রাশি বা লগ্নকে দৃষ্টি করবে, সেই ক্ষেত্রে কিন্তু প্রচুর আপনি সাপোর্ট পাবেন, মনোবল বৃদ্ধি করবে, মানে আর্থিক সুরাহা আপনাকে দেবে। আপনার যেহেতু মঙ্গল সপ্তমে, সে মানে ব্যবসার দিক থেকে একটা যে ব্যবসাতে আপনি যুক্ত থাকেন সেই ব্যবসাতেই আপনাকে ডেভেলপমেন্ট দেবে। এবার দেখুন, তারপরেও একটা মানে গোচর ফল নেগেটিভ একটা ভাইব্রেশন থেকেই যায়। এবার দেখা গেল আপনার জন্ম চার্ট হয়তো গোচর ভালো নয়, এবার গোচর ফল তো মানতে হবে, যেহেতু শনির সাড়ে তো গেছে, সেটা তো আপনার গোচরই ছিল, সেটা তো জন্মদশা ছিল না। এই গোচর ফল তো অবশ্যই মানতে হবে, এই গোচর ফল না মানলে তো চলবে না। এই মঙ্গল গোচরে আসলো, অবশ্যই নেগেটিভ ফল দিচ্ছে, আপনি ভালো বুঝতে পারছেন। এই রাহু রয়েছে আবার তৃতীয়, কোনো রকমভাবে জুয়ার দিকে কিন্তু না যাওয়াটাই বেটার, বা প্রলোভন বা আপনাকে হয়তো শেখাবে যে IPL খেলি বা লটারি কাটি হয়তো বলবে, সেখানে কিন্তু আপনাকেই ডিসিশন নিতে হবে, কারণ রাহু থাকছে আপনার ক্ষেত্রে বিপদ নক্ষত্রে, তাই সাবধান কিন্তু হতে হবে। আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় মা।